Hello viewers, in this tutorial we will learn HSC transformation of Sylhet Board 2017. Okay, let's start. Most of the people of our country are living in the rural areas. আমাদের দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। Make it interrogative without the change of meaning. এটাকে interrogative করতে হবে অর্থের পরিবর্তন না করে। আমরা জানি assertive থেকে interrogative করা যায় সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করে। এখানে কিন্তু আর লিভিং কন্টিনিউয়াস টেন্স রয়েছে এবং অক্সিলারি ভার্ব আর আছে, তাহলে আমরা এই আরটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করব, আর এটি অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে নেগেটিভ করব। এই দুটি কাজ করলেই, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ এটার পরিবর্তনটা করলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর লাস্টে তো প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তাহলে উত্তরটি হবে এরকম: আর নট most of the people of our country living in the rural areas? question sign হবে। আমরা উত্তরটি মিলিয়ে নেই। are not অথবা aren't ও লেখা যায়। aren't most of the people of our country living in the rural areas? question sign আছে, উত্তরটি যথার্থ হয়েছে। নাম্বার বি, they are peace loving, কিন্তু এখানে কিন্তু যেটা বলা নেই যে they are peace loving কি তারা people, অর্থাৎ they are peace loving people, পিপলটা এখানে উজ্জ্ব রয়েছে, তাহলে they সাবজেক্ট আর হলো ভার্ব, peace loving অ্যাডজেক্টিভ। আমাদের এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে তারা হচ্ছে এক ধরনের লোক যারা হচ্ছে পিস লাভিং, এরকম বলা যেতে পারে। তাহলে they are people who are peace loving, এরকম বলা যেতে পারে। এটা উত্তর রাইট হবে। আবার আরেক ভাবে করা যায়, it is they who are peace loving, তাও উত্তর হতে পারে। আমরা উত্তরটি মিলিয়ে নেই। it is they who are peace loving, হ্যাঁ উত্তরটি যথার্থ হয়েছে। এখানে it is they এটা হলো আইসি, আর who are peace loving এটা হলো ডিসি। আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আবার আরেক ভাবে করা যেতে পারে, they are the people, তারা হয় সেই লোক, এই পর্যন্ত হলো আইসি, who are peace loving এটা হলো ডিসি। এই আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমরা সি নাম্বার দেখি, they are more patriotic and industrious, এখানে দেন দিয়ে বাকিটা উজ্জ্ব রয়েছে, অর্থাৎ বলা উচিত ছিল they are more patriotic and industrious than any other man অথবা than all other men। than এর পরের অংশটি এখানে উজ্জ্ব রয়েছে, আমাদের পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ করলে আমরা no other দিয়ে করব। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে than এর পরে কি any other all other আছে, না than এর পরে এখানে many other বা most other আছে। যদি many other most other আমরা কল্পনা করি than এর পরে, তাহলে কিন্তু very few দিয়ে হবে পজিটিভ। আর যদি than এর পরে any other all other কল্পনা করি যেটা উজ্জ্ব রয়েছে, তাহলে আমরা no other দিয়ে পজিটিভ করতে পারবো। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম: no other man is as patriotic and industrious as they are, আরটা উজ্জ্ব রাখা যায়। উত্তরটি মিলিয়ে নেই। no other man বা পারসন বলা যেতে পারে, সমস্যা নেই। তাহলে no other person is as patriotic and industrious as they are, এই আরটা উজ্জ্ব রাখা যায়, ইচ্ছা করলে নাও দেওয়া যায়। আবার যদি আমরা সেটাকে than এর পরে many other বা most other অংশটি উজ্জ্ব রয়েছে বলে কল্পনা করি, তাহলে উত্তরটি হবে এরকম: very few persons অথবা men are as patriotic and industrious as they are, এভাবে উত্তরটি হবে। আমরা ডি নাম্বার দেখি, they love their motherland profoundly, আমরা জানি একটি প্যাসিভের ক্ষেত্রে তিনটি জিনিস পরিবর্তন হয়, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। আমরা এখানে দেখে নিই কোনটা কোথায় আছে। দে হলো এখানে সাবজেক্ট, লাভ হলো ভার্ব, দেয়ার মাদারল্যান্ড হচ্ছে অবজেক্ট, আর প্রোফাউন্ডলি এটি একটি অ্যাডভার্ব, এটি অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম: দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড প্রোফাউন্ডলি বাই দেম। আমরা উত্তরটি মিলিয়ে নেই। their motherland is loved profoundly by them, উত্তরটি যথার্থ হয়েছে। নাম্বার ই, although they are insolvent, they do not adopt any unfair means to become rich overnight, যদিও তারা হচ্ছে অসচ্ছল, তথাপি তারা কিন্তু অবৈধ উপায়ে রাতারাতি বড়লোক হতে চায় না। এটাকে সিম্পল করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে একটি ক্লোজ থাকবে, এখানে অলদো দিয়ে যে ক্লোজটি আছে, অর্থাৎ অলদো দে আর ইনসলভেন্ট এটা হলো ডিসি,
আর এই দে থেকে শুরু করে ওভারনাইট পর্যন্ত এই অংশটা হলো আইসি। তাহলে আমরা এখানে আইসিটিকে ঠিক রাখতে পারি আর এই ডিসিটিকে ফেলে দিয়ে এটাকে আমরা ফ্রেজ বানিয়ে ফেলবো। আমরা জানি অলদো দিয়ে যদি ডিসি তৈরি করা থাকে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য, তাহলে সেটাকে সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা এই অলদোর পরিবর্তে ব্যবহার করব ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তাহলে অর্থটা ঠিক থাকবে। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ being insolvent, they do not adopt any unfair means to become rich overnight. আমরা উত্তরটি মিলিয়ে নেই। in spite of অথবা despite যে কোনো একটা দিতে হবে। being insolvent, being কোথা থেকে পেলাম, এই বি ভার্ব, এখানে আর যে বি ভার্ব আছে এই আর এসেছে বি থেকে, ওই বির সাথে আমরা আইএনজি করে দিলাম বিং, কারণ আমরা জানি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এরপর ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এই কারণে আমরা বিং করে দিলাম। ডিসপাইট বিং ইনসলভেন্ট এই পর্যন্ত হয়ে গেল ফ্রেজ। দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট, এটা আগের মতোই আইসি আছে এবং ফ্রেজ এবং আইসি মিলে এই সেন্টেন্সটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আমাদের উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।